আমাদের রিয়াদুস সালিহিনের ৭৬ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এখনো সৎ কাজের পথ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা গত পর্বতে বলেছিলাম যে জুমার দিন উজু করার কথা বলেছিলাম, যে জুমার দিন উজু করে কেউ যদি জুমাতে যায়, জুমার দিন উজু করা নাকি গোসল করা, এটা নিয়ে আমি কথা বলতে ভুলে গেছিলাম। এখন পর্বতে বলতেছি যে জুমার দিন গোসল করা এটি অনেক ওলামাদের মধ্যে এটি ওয়াজিব। কি করা? ওয়াজিব। কারণ রাসূল একটা হাদিসে বলতেছে গাসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, যে কোনো মানুষ যে নাকি বালেগ তার জন্য গোসল করা কি ওয়াজিব। আর কিছু কিছু ওলামা বলছে না, এটি সুন্নাহ, এটি ওয়াজিব না। তা আমরা বলবো যে সুযোগ থাকে অবশ্যই চেষ্টা করবেন কি গোসল করার জন্য, কিন্তু একান্ত গোসল নাও করে তার জুমা হয়ে যাবে, জুমা হয়ে যাবে। যে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে কেউ যদি উজু করে, কেউ যদি উজু করে, কিন্তু গোসল করাটা কি উত্তম, অবশ্যই গোসল করাটা উত্তম, কিন্তু অনেক ওলামাদের মতে এটা কি, এটা করাটা ওয়াজিব। মানে এই গোসল করাটা এত গুরুত্ব, দেখেন একটি গল্প মনে পড়লো আর কি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কি করলো, খুতবা দিচ্ছে। যখন খুতবা দিচ্ছে, খুতবা চলাকালীন ওসমান এসেছে। ওসমানের দেরি হয়ে গেছে, মানে জুমাতে আসতে দেরি হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং আবু বকরের সময় এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় জুমার দিন আজান কয়টা ছিল? একটা ছিল আজান। তো একটা আজান এভাবে ছিল, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলো যে মানুষদেরকে জুমাতে আসার জন্য এটি সহজ হবে যদি দুইটি আজান করা হয়। একটি আজান যে মানুষদেরকে বলবে যে জুমার আজান, তোমরা জুমাতে আসো। আরেকটি আজান দেওয়া হবে যে খুতবা, এখন আজান দেওয়া হচ্ছে, এখন খুতবা শুরু হবে। যেন মানুষেরা কি করে, প্রথম আজানের পরে কি চলে আসে। তো এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছে। সেজন্য অনেক ভাইরা আশ্চর্য হয়ে, অনেক ভাইরা বলে এটা বিদআত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কেউ কেউ আছে বিদআত বলতে মনে হয় যে বিদআত বলতে সে খুব খুশি লাগে, বিদআত, এটা বিদআত। এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু আমল। ওসমান উনি হলো খলিফায়ে রাশিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খলিফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং খলিফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যে আমলটা করবে, এটা কি, এটা সুন্নত, এটা বিদআত না। তো যা বলতেছিলাম, তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আসি কি করছে, দুইটা আজান করেছে, এটা সুন্নত। এটা যে বিদআত বলবে, এমন আছে কিয়ামতের দিন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে আল্লাহ, এমন আছে তার বিপক্ষে দাঁড়াবে কে, ওসমান বলবে আল্লাহ তোমার হাবিব বলেছে আমার আমল সুন্নত, আর ও বলতেছে বিদআত। খুব ডেঞ্জারাস। তো বলতেছিলাম ভাইরা যে এই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন দেরি করে, খুতবা শুরু হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুতবা বন্ধ করে বলে যে ওসমান তুমি দেরি করলা কেন, খুতবার আগে আসো না কেন? তুমি তো সাধারণ সাহাবার মতো, তুমি হলো একদম বড় সাহাবী, ওনার উদ্দেশ্য এটা আর কি। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আসলে আমি খেয়াল করিনি, হঠাৎ করে উজু করে চলে এসেছি, হঠাৎ মনে পড়লো, হয় ঘুমে ছিল অথবা ব্যস্ত ছিল, তো হঠাৎ করে আমি উজু করেই চলে এসেছি। তো ওমর রাদিয়াল্লাহু বলছে আবার উজু করছো, মানে গোসল করো নাই, কি বলছে, আবার উজু করছো, মানে গোসল ছাড়া আসছো। তো উনাকে বলে না যে তুমি যাও গোসল করে আসো, কথা বলছে, বুঝে গেছে তার জুমা হয়ে গিয়েছে, কিন্তু গোসল করাটা কি উত্তম।
আবার এরকম আপনি করেন না গোসলের জন্য আবার জুমা বাদ দিয়েন না আবার, যে কোনো সময় দেরি হয়ে যায় গোসলটা করবেন একটু আগে উঠবেন। এখন আপনি ঘুম থেকে উঠছেন, এখন জুমার খুতবা আরম্ভ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যান নামাজ ধরেন যান। এমন আছে গোসল করছেন নামাজও সে যাবে, কত বুঝতে পারছি। সেজন্য কোনটা বেশি দরকার এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এখানে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুন লিমা বাইনাহুমা ইজতুনিবাতিল কাবায়ের। রাহু মুসলিম, মুসলিম riwayat করেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝামাঝি যেসব পাপ হয়, জোহর থেকে আসর, এই দুই ওয়াক্ত নামাজের মাঝামাঝি যেসব পাপ হয়, আবার আসর থেকে মাগরিব, আবার মাগরিব থেকে এশা থেকে ফজর, মানে এই পাঁচ ওয়াক্ত নামাজের মাঝামাঝি যেসব পাপ হয়, আপনি যদি এই সমস্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচ ওয়াক্ত নামাজের মাঝামাঝি যেসব পাপ হয় এগুলো সব পাপকে আল্লাহ মাফ করে দেন। এগুলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাফ করেন না, এগুলা কি সগীরা। আবার বলতে হয় এক জুমা থেকে আরেক জুমায়, আপনি এক জুমা পড়েছেন আরেক জুমা পড়েছেন, দুই জুমা মাঝখানে যেসব পাপ হচ্ছে আল্লাহ কি করতেছে মাফ করে দিচ্ছে। ওয়া রমাদান ইলা রমাদান, একটা হইল দৈনিক, একটা হইল সাপ্তাহিক, আরেকটা কি বাৎসরিক। আল্লাহু আকবার। দৈনিক গুনাহ মাফ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, সাপ্তাহিক মাপ হচ্ছে জুমা জুমা, বাৎসরিক মাপ হচ্ছে কি রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। যত পাপ করতেছে মাফ করে দিচ্ছে যদি আপনি কবিরা গুনাহ না করেন। কবিরা গুনাহ মাফ করবে না। কবিরা গুনাহ মাফ হতে কি করতে হবে? তওবা করতে হবে আল্লাহর কাছে। কিন্তু ছোটখাটো সবাই গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস, এটাও আপনার আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাকে জানিয়ে দিব না যে সমস্ত কাজ করলে তোমাদের গুনাহ মাফ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং তোমাদের মর্যাদা আল্লাহর কাছে কি বাড়িয়ে দিবে। ক্বালু বালা, তারা বলে হ্যাঁ অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট করে করে উযু করা। শীতকালের কথা মনে আছে? শীতকালে আমি যখন ছোট ছিলাম, আমার তো এখন চোখে ভাসতেছে, মানে আমাদের মাদ্রাসা, আমি বাংলাদেশে কিছু সময় হেফজোখানায় পড়ছিলাম আর কি। হেফজোখানায় কিন্তু আপনাকে রাত 3টা 3:30 উঠে দিবে ঘুম থেকে, মানে ফজরের 1-1.5 ঘন্টা আগে ঘুম উঠে যেতে হবে। আমার তো এখন চোখে ভাসতেছে যখন নাকি মানে এই পুকুরে, মানে পুকুর ছিল ইয়ার সাথেই, মাদ্রাসায় যে পুকুর ছিল, পুকুরে যে আপনি উজু করতে পারতেন, একদম পুকুর থেকে মনে হচ্ছে যে ঠান্ডা বাড়ছে, কুয়াশা বাড়ছে, কুকুর তেল লাগতো, মানে এত ঠান্ডা, তাও উজু করতে হতে কি অবস্থা। আবার আমরা এখানেও অনেক সময় যে আমাদের স্কুল থাকতে সৌদি আরবে পিকনিকে গিয়েছিলাম, মানে সাগরের পারে আর কি। তো সাগরের পারে এভাবে তাঁবু টাঙানো হয়েছে শীতকালে। এই রে মানে ফজরের সময় এত ঠান্ডা, সাগরের পানি উজু করা খুব কষ্ট। তো এই যে কষ্ট করে উজু করা, এটা কিন্তু অনেক সওয়াবের কাজ। কষ্ট লাগতেছে উজু করতে ঠান্ডা পানিতে, তাও কি এটা অনেক একটি গুনাহ মাফ হওয়ার এবং আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ার একটি অনেক বড় একটি কারণ। বলছে ইসবাগুল উযু আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি হেঁটে যাওয়া। যত কদম দিবেন তত কি আপনার গুনাহ মাফ হবে। সেজন্য সাহাবারা কি করতো, তাদের ঘরগুলো মসজিদে দূরে নিত যেন বেশি হাঁটতে পারে। যত হাঁটবেন
তত আপনার গুনাহ মাফ হচ্ছে, আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়তেছে। বলছে ওয়ান্তিযারুস সালাতি বাদাস সালাহ, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত নামাজের কি অপেক্ষা থাকা। আপনি নামাজ পড়েছেন, যেমন ধরে আপনার মাগরিব পড়লেন, মাগরিব পড়ে আপনি মনে করেন আমি এসে থাকি যাই, মসজিদে থেকে যাই, এসে নামাজ পড়ে যাব। এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করা। বলছে মানে একটি নামাজ পড়ে আরেকটি নামাজের কি অপেক্ষা করা। অথবা এটা ব্যাখ্যা করা যেতে পারে, আপনি মসজিদে নামাজ পড়লেন, বিভিন্ন জিকির করলেন, আপনি উদ্দেশ্য যে আপনি একসাথে সুন্নত পড়বেন বিভিন্ন জিকির করে, নামাজে অপেক্ষা করতেছেন। এক নামাজ পড়লেন আরেক নামাজের কি অপেক্ষায় আপনি অপেক্ষায় আছেন, এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা আছে, এই যে বসে আছে অপেক্ষা আছেন, নামাজের অপেক্ষা আছেন। বলতেছেন ফাদা আলিকুমুর রিবাত, বলছি যারা নাকি সীমান্ত পাহারা দেয়, মুসলিম দেশে সীমান্ত যারা পাহারা দেয় মুজাহিদিনরা, তাদের যে সওয়াব আছে, কেউ যদি নামাজের পরে আবার আরেক নামাজের অপেক্ষা করে বসে বসে, তাহলে ওই সীমান্তই যারা নাকি অপেক্ষা করে তাদের যে সওয়াব, আপনি সওয়াব পেয়ে যাচ্ছেন। সেজন্য ভাইরা আমাদেরকে ইবাদতের মধ্যে যে কত যে সওয়াব রাখা হয়েছে, কত যে সওয়াব রেখেছে, আমরা এগুলো খেয়াল করে করে আমরা সওয়াবের নিয়তে আমরা কাজগুলি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই যা যা ওয়াদা দিয়েছেন তা অবশ্যই আমাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।